আগে থেকে করে আসছে, আমাদের দোকান ছিল বড়, দেখা যায় এটা আমার দোকানের 4 ভাগের 1 ভাগ এক জায়গা। এখন আমরা যে খারাপও কোনে, আমি খারাপও কোনে, দোকানদার খারাপও কোনে, কাস্টমার খারাপও কোনে, এই জায়গায় কেমনে হয়? আমার দোকানদার 90 ইঞ্চি বা 80 ইঞ্চি, অনেক দিচ্ছে মনে করেন 40 বা 50 এরকম। তো এখন কেমনে এই যে কিসের দোকান দিব? এখানে শাড়ির দোকান দেওয়া সম্ভব না প্যান্টের দোকান দেওয়া সম্ভব? এখানে হয় চার দোকান নাহলে বিড়ির দোকান দিতে হইব, এই অবস্থা আর কি। এটা তো দেওয়া না দেওয়া একই কথা, এটা না দিলেই ভালো ছিল। সুবিধা কোন হইলো, আরও অসুবিধা বেশি হইলো। অসুবিধা বলতে আমরা আগে এই একটা দোকানতে 3-4 জন লোক চলতাম, এখন তো এই দোকান আমি নিজে একা করতে হইব। এখন বাকি 2জনের কী অবস্থা হইব? আমি একা এটা করলে বাকি আমার 2জন লোক, আমরা 3জনের একটা দোকান করি, একটা দোকানে 4-5টা ফ্যামিলি চলে, প্রায় 20-30 জন লোক চলে। এখন এই ক্ষোভ দিছে, এই ক্ষোভে 3জন কেমনে করুন? হয় আমরা একা করতে হবো, ওই দূরে লাইটটা খেলাইতে হইব, অন্য ওই দূরে তো দেখতে হইব। সরকার হলে আমার ব্যবস্থা করলো, আমার দোকানে কাজ করে কী করুন? এটা তো অসুবিধা না হইলে একবার উঠে এই তো পুরো দুনিয়া হকার খালি করা দরকার নেই, এটা দেওয়া না দেওয়া কি কথা? আর পুনর্বাসন কি রাস্তায় পুনর্বাসনের কোনো পুনর্বাসন হইলো? আপনি অন্য জায়গায় করেন, কত জায়গা আছে ঢাকা শহর, পার্ক আছে, ইয়া আছে, এই জায়গায় কেমনি পুনর্বাসন? আর এইটুকু জায়গায় কিছু করা সম্ভব? বলেন, আপনি বলেন, আপনার তো মিডিয়ার লোক, আপনি দেখেন কত জায়গা। ওই যারা ওই যে না পায়, কয় না কিছুই পায় না, নতুন আইছে, হেরা জেনে ব্যাগ হেরাই খুশি। হেরা যদি এক হাত দেন যে খেলা খালি ব্যাগ বেচবা, হ্যাঁ হেরাই খুশি। কারণ হ্যাঁ তো হ্যাঁ আইসে শুক্র 2 দিন, আর আমরা এনে করতেছি 30 বছর 40 বছর দোকানদারি, মানে আমার ব্যবসা তারা করতেছে, এরপরে আমরা আইছি। আর নতুন যদি আইসে হেরা কইছে জেনে দোক, এক হাত দোক, হে আমার সই, মানে হ্যাঁ কবি যদি আমরা কোথায় যাচ্ছি, তারা নতুন আইসে তোমার লাভ জ্ঞান দাম। হেনে আপনি যে ঘরগুলো করছে, হেনে যারা বসবে, যখন 200 জন বসছে, এর মধ্যে 100 জন বা 80 জন পুরান পাইবেন, আর সব পাইবেন নতুন। ওই হেরা ধরে আইসে, ওই আমি আমার বাইরে লেগেছি গ্রামতে, আয় কর, আমি আমার শাশারা হয়েছে আয় কর, মানে আগে 5 জন মিলে 5 টাকা দিছি, 5টা খুব পাইছি। আর আমি তো একটা দিয়ে বই রয়েছি, আমি তো আর কাউটা দিই নাই। অনেকে 5-6 টাকা দিছে, যে আমার দোকানে 5 জন 5টা দিয়ে দিই, হে তো 5টা পাইছে আর শান্তি। কারণ আমরা 4টা লোক কাজ করি এক দোকানে, কারণ আমরা একটাতে কেমনি কী করব? আপনার ট্রেড লাইসেন্স এখানে কিভাবে দেবে? আপনাকে তো ট্যাক্স কিভাবে নেবে? আপনাকে আইডেন্টিফাই কিভাবে করবে? এই রাস্তার, এবং এই রাস্তাটি মানুষ তৈরি করা হয়েছে জনস্বার্থে, জনগণকে চলাচল করার জন্য। সেই জায়গাটা আপনাদেরকে বসিয়েছে, আমরা পথচারীরা বিব্রত হচ্ছি। আমরা গাড়ি নিয়ে যেতে পারি না, রিক্সা নিয়ে যেতে পারি না। আপনাদের এখানের কোনো বৈধতা কিভাবে দিবে, এটাই তো আমরা খুঁজে পাচ্ছি না। আসলে বিষয়টা কি, হকার কিন্তু একজন ব্যবসায়ী, নিশ্চয়ই ব্যবসায়ী, তাকে তো ব্যবসায়িক বৈধতা দিতে হবে, বৈধ জায়গা দিতে হবে। আর বৈধ জায়গা আপনি যতক্ষণ না দিতে পারবেন, ততক্ষণ ফুটপাতে দাগ দিয়ে দিলেন, এটা কি আপনি কি বলবেন মিডিয়ার মানুষ হিসেবে? আপনাদের কাছে পাল্টা প্রশ্ন করছি, ব্যবসার একটা নীতি আছে, ব্যবসার একটি ধরন আছে। আপনি যখন একটি ট্রেড লাইসেন্স দেন, তখন সেখানে ব্যবসার ধরন লেখা থাকে, সেখানে প্লেস লেখা থাকে, সেইখানে আপনার কোথায় সেই বাড়ি ভাড়ার রসিদ চুক্তিপত্র থাকে, এবং সেই বৈধ জায়গা কিনা তার জন্য ইলেকট্রিক বিদ্যুৎ বিলের পরিশোধের কাগজ থাকে। এত কিছুর পরে যখন একটা ট্রেড লাইসেন্স হয়, তখন এদেরকে ট্রেড লাইসেন্সটা কিভাবে দেবে? আপনাদেরকে প্রশ্ন রাখছি। আমি বিস্মিত হচ্ছি, আমি বিব্রত হচ্ছি এ ধরনের একটি কর্মকাণ্ড দেখে, এবং আমি সিটি কর্পোরেশনের মাননীয় প্রশাসক মহোদয়কে অনুরোধ করছি, জনগণ বিব্রত হয় এমন কাজ করা থেকে আমাদের সকলেরই বিরত থাকা উচিত। এই বিষয়টি নিয়ে আপনাকে আমি, সিটি কর্পোরেশনে একজন প্রধান প্রকৌশলী আছেন, আবার সিটি কর্পোরেশন নিয়ন্ত্রণ করে স্থানীয় সরকার বিভাগ আছে, আপনাকে আমি স্থানীয় সরকার বিভাগের সচিব, স্থানীয় সরকার বিভাগের মাননীয় প্রতিমন্ত্রী এবং মাননীয় মন্ত্রীর নিকটে প্রশ্নটি করার জন্য অনুরোধ করছি। আমি কোথাও বিশ্বের কোনো দেশে আমি দেখি না, আর দেখি নাই বলে এই প্রশ্নগুলো করার জন্য আপনাকে অনুরোধ জানিয়েছি। সবার আগে হকার পুনর্বাসনটি করতে হবে, এবং সেটি করতে হবে একটি বৈধ জায়গা। ঢাকা শহরে অনেক জায়গা আছে, সেখানে অধিগ্রহণকৃত জায়গা আছে, রাজুকের জমি আছে, সেখানে হকারদের জন্য একটি নিরাপদ মার্কেট করতে পারেন, সেইখানে তারা চলে যাবে। তাদের তালিকা করেন কারা প্রকৃত হকার এবং কারা প্রকৃত ব্যবসায়ী, তাদের তালিকা করেন। তাদের তালিকা করার পরে সুনির্দিষ্ট জায়গায় তাদেরকে পুনর্বাসন করেন, তাদেরকে ট্রেড লাইসেন্স দেন, তাদের কাছ থেকে ট্যাক্স নেন, কোনো সমস্যা নাই। কিন্তু সেটা নাগরিক অধিকারকে, নাগরিক জীবনযাপনকে ক্ষুণ্ণ করে নয়।